विधानस्य धार्मिकस्य तदा गग ऊर्ध्वचिद्रेण गच्छन्ति प्राणास्तस्य सुखेन हि। দেখুন, কাল ভৈরব কর্মের প্রকৃতিটা এক রকমের, আর কাল ভৈরব শান্তির প্রকৃতিটা আবার আলাদা। অনেক আগে মারা গেছেন এমন কারোর ক্ষেত্রে, অনেক আগে মানে যাদের মৃত্যু 48 বা 90 দিনের বেশি আগে, অথবা ধরে নেওয়া যেতে পারে 9 মাসেরও বেশি আগে যাদের মৃত্যু হয়েছে, মানে বহুকাল আগে মৃত্যু হলে 1 বছর 2 বছর না 10 বছর তাতে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু 12 বছর বা 11.5 বছরের বেশি হলে, যদি 4356 দিনের বেশি হয়, তাহলে পার্থক্য হয়। কারোর মৃত্যু এতদিনের মধ্যে হলে, দেখুন সমস্যাটা হলো আমাদের বুঝতে হবে সমাজে আমাদের কাছে এখানে মৃত্যু মানেই মৃত্যু, কিভাবে মরলেন যায় আসে না, মানুষটা আর নেই, এইটুকুই আমরা জানি আমাদের অভিজ্ঞতায়। কিন্তু মৃত্যুও সবার জন্য একই রকম হয় না, ঠিক যেমন জীবন সবার জন্য একই রকম নয়। প্রতিদিন লক্ষ লক্ষ শিশু জন্ম নিচ্ছে, তাদের সবার জীবন কি একইভাবে কাটে? ঠিক তেমনি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারা যায়, বা বলা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যান প্রতিদিন। আর জীবনের মতো মৃত্যুও কিন্তু সবার জন্য একই রকম নয়, কারণ মৃত্যু হলো জীবনের আরেকটা মাত্রা। ঠিক জীবন যেমন সমান হয় না প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, মৃত্যুও তেমনি প্রত্যেক সত্তার জন্য একই হয় না, হয় উপায় ভেদে সম্পূর্ণ আলাদা। তাই কাল ভৈরব শান্তি মূলত করা হয় একরকম সাহায্য হিসেবে। যদি আমাদের পূর্বপুরুষদের, দাদা ঠাকুরদাদের, বাবা মাদের বা যে কেউ হোক, তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা তা করতে চাই। তো আমরা কি ধরনের সাহায্য করতে চাইছি, আমরা কি করতে পারি, এটা একরকম। আমি এই উপমাটা অনেকদিন ধরেই ব্যবহার করে আসছি, কারণ আমার মনে হয় এখনো পর্যন্ত সবচেয়ে ভালো উপমা এটাই। এটা একটা বুদবুদের মতো। দেখুন, আমার নিজের অভিজ্ঞতায়, যখন আপনি শরীর ছাড়েন, আপনি বিবর্তনের কোন স্তরে আছেন তার ভিত্তিতে, আর আপনার আবরণ কতটা পাতলা বা মোটা, সেই অনুযায়ী জিনিসগুলো ঘটে। যদি কিছু ধরা যাক আপনার আবরণ বা বুদবুদটা খুব মোটা, যে বুদবুদটা ফাটবেই না, এইরকম হলে সে নদীতে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসবে। কি এই নদী? নদীটা হলো শক্তির একটা প্রবাহ, এমন একটা শক্তি যা জীবন বা মৃত্যু কোনোটাই নয়, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা শক্তি, যাকে শব্দের অভাবে আমরা বলতে পারি এমন একটা শক্তি যা আপনাকে রক্ষা করে, আপনাকে বিলীন করে। তাই একে বলা হয় বৈতরণী। ভারতীয় ঐতিহ্যে বৈতরণী মানে যাকে বলে রক্ষাকারী, মানে যে আপনাকে ভালো রক্ষা করতে পারে। রক্ষা করা মানে কি? নদীটা আসল নদী নয়, এটা রূপকার্থে বলা হচ্ছে, কিন্তু শক্তির একটা প্রবাহ বইছে। যখন দেহত্যাগ ঘটে, স্বাভাবিকভাবেই প্রতিটি সত্তা এই নদীর দিকে এগোয়। কেউ কেউ ধাক্কা খেয়ে ফিরে আসে, কেউ কেউ এতে ভিজে যাবে, কেউ কেউ সহজেই পার হয়ে যাবে, আর কেউ কেউ বিলীন হয়ে যাবে তক্ষুনি। তাই কেউ নদীটা যদি পার করে যায় বা কেউ যদি ধাক্কা খেয়ে ফিরে আসে, এই দুই ধরনের মানুষকেই সাহায্য করা যায়। কেউ ধাক্কা খেয়ে ফিরে এলে বা নদী পার না হলে, ফিরে আসার কথা ছেড়েই দিই, যারা এখনো নদীটা পার করেনি তাদের জন্যে করেন কালভৈরব কর্ম। এখন তারা হয়তো পার হয়ে গেছে, আপনি নিশ্চিত জানেন না। কেউ হয়তো নদীটা পার হয়েছে, কিন্তু তবুও তাদের খোলসটা কতটা মোটা, আর তাদের মনোভাবের কারণে তারা হয়তো একটা অপ্রীতিকর অনুভবের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই আপনি চান কিছুটা প্রীতি আনতে, চান তাদের কিছুটা শান্তি দিতে। তাই তাদের যেমন কর্মই থাকুক সেটার একটা স্তর ছাঁটার চেষ্টা করেন। এতে কিছুটা অপ্রীতিকর অবস্থা কমতে পারে আর মনোরম লাগতে পারে। শুধু এটুকুই করার চেষ্টা করছেন। যদি ইতিমধ্যেই প্রীতিকর অবস্থায় থাকে, তবু একটা স্তর কেটে ফেলতে চান যাতে তারা সম্পূর্ণ বিলীন হয়ে যান। প্রীতিও একটা বন্ধন,
যেমন অপ্রীতি একটা বন্ধন, তেমন প্রীতিও কিন্তু একটা বন্ধন। দুর্ভাগ্যবশত প্রীতির ক্ষেত্রে মানুষের বুঝতে বেশি সময় লাগে যে এটা একটা বন্ধন। অপ্রীতির ক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারেন যে এটা বন্ধন। Very easily you realize it's a bondage. তাই আপনি কিছুটা প্রীতি ভাব আনার চেষ্টা করছেন, কিন্তু এলো কিনা নিশ্চিত নন। হয়তো আপনার দাদু বা অন্য যেই হোক ইতিমধ্যেই বিলীন হয়ে গেছেন, হয়তো কিছুই করণীয় নেই, আপনি জানেন না, কিন্তু তবুও আপনি কর্তব্য হিসেবে করছেন, যাতে যদি প্রয়োজন থাকেও এমনি অন্য কারোর জন্যেও। দেখুন, এই কাজটা একবার করলে শুধু একজনের জন্য কিন্তু কাজ করে না, কারণ একটা নির্দিষ্ট ঋণানুবন্ধার বন্ধনে মানুষেরা যুক্ত থাকেন। ধরুন আপনি আপনার দাদুর জন্যে কালভৈরব শান্তি করলেন, কিন্তু তার হয়তো প্রয়োজনই ছিল না, ইতিমধ্যেই চলে গেছেন। এখন আপনার দাদুর ভাই হয়তো এখনো বাকি, যার পরোয়া আপনি করেন না, কিন্তু তিনিও উপকৃত হবেন, আশা করি আপনার আপত্তি নেই। কারণ আপনার দাদুর ভাই উপকৃত হলে হয়তো তাকে পছন্দ করতেন না, জানি না পরিস্থিতিটা কি, কিন্তু তারও সাহায্য হতে পারে। তা সেই ধরনের ঋণানুবন্ধের সাথে যুক্ত মানুষেরাও সাহায্য পেতে পারেন, এমনকি আপনার আত্মীয় নন এমন কেউ সাহায্য পেতে পারে। তাই এই জন্যেই নিয়ম করে কালভৈরব শান্তি করার প্রথাটা বজায় রাখা হয়েছে। যায় আসে না আপনার পূর্বপুরুষরা এখনো ঘুরঘুর করছে কিনা আমরা জানি না, হয়তো তারা বিলীন হয়ে গেছেন, হয়তো মুক্তি লাভ করেছেন, বা অথবা তারা হয়তো ফিরে এসে আবার জন্মগ্রহণ করেছেন। কি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি তবুও এটা করে যান যাতে তার সম্পর্কিত মানুষরাও এর থেকে উপকার পান। পিতৃপক্ষ মানে, এই পিতৃ মানে তিনি শুধু আপনার বাবা বা দাদু নন। যারা যারা আমাদের অস্তিত্বের উৎস তারা সকলেই আমাদের পিতৃ। তাই আপনি চান সংশ্লিষ্ট সকল মানুষদের জন্যই এটা করতে, যায় আসে না তারা আমাদের পছন্দের নাকি অপছন্দের, তাদের চিনতাম নাকি চিনতাম না। আমাদের সঙ্গে সম্পর্কিত যত মানুষ আছেন কিছু করা সম্ভব হলে সকলের জন্যই কিছু করি।